আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা আপনার এর আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম পিডিএফ টু ওয়ার্ড ফাইল কনভার্ট, মানে আপনারা কিভাবে পিডিএফ থেকে টেক্সটগুলো আলাদা করে নেবেন এবং ব্যবহার করতে পারবেন। তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে অনেকের হচ্ছে না, আমি যে সাইট থেকে দেখিয়েছিলাম। এবং অনেকে আবার বলছেন যে বাংলা যেটা সেটা ভাগ হয়ে যায়, ভেঙে যায় ফন্টগুলো। তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্যই আজকের এই ভিডিওটা, যে আপনারা আজকে আমি আরেকটা নতুন সাইট দেখাবো যার মাধ্যমে আপনারা বাংলা ফন্টগুলো সুন্দরভাবে ভাগ করে নিতে পারবেন। পিডিএফ বলেন, পিকচার বলেন, পিকচার ফাইল বা পিডিএফ ফাইল থেকে আপনারা ওয়ার্ডগুলো আলাদা করে নিতে পারবেন এবং সেই সাথে ফন্টগুলো ভাঙবে না, কিভাবে ব্যবহার করলে ভাঙবে না বাংলা ফন্টগুলো, সেইগুলো আমি দেখিয়ে দেব। তো এই সাইটটা থেকে আপনি যে কোনো ভাষা, বিশ্বের যে কোনো ভাষার ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ফটো বা পিডিএফ ফাইল থেকে আপনারা কনভার্ট করে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তো প্রথমেই বলে রাখি, অনেকের কিছু ফাইল কনভার্ট হবে না। যেমন ধরেন ফোন বা আপনারা যদি ডেস্কটপে ক্যাম স্ক্যানার ব্যবহার করেন, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কনভার্ট হয় না, শুধু ক্যাম স্ক্যানার লেখা ওঠে কনভার্টেড ফাইলে। অথবা অন্য কোনো ফাইল যদি এরকম সমস্যা হয়, তো সেটা সমাধান হলো আপনারা ওই ডকুমেন্টটা একটা প্রিন্ট কপি নিয়ে নেবেন, তারপর ফোন থেকে ছবি তুলে নেবেন। ছবি তোলার পরে সেই ফাইলটা আপনি কি করবেন, আপনার কম্পিউটারে নিয়ে বা আপনার ফোন থেকে নিয়ে ওই সাইটে আপলোড করবেন। আপলোড করার পর কনভার্ট করলে সেটা কনভার্ট হয়ে যাবে। তো আমরা চলুন সেই সাইটটা দেখাই এবং সেই সাইটটা থেকে কিভাবে কনভার্ট করবেন এবং কিভাবে বাংলা ফন্টগুলো ভাঙা ছাড়াই ব্যবহার করবেন, সেটা আজকে আমি দেখাবো। চলুন শুরু করা যাক। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এই সাইটটায় চলে যাব। এটা হলো ইমেজ টু টেক্সট ডট iBlock.com। এই সাইটে গেলে আপনারা পিডিএফ বলেন, ফটো বলেন, সেটা থেকে ওয়ার্ড ওয়ার্ডে কনভার্ট করে নিতে পারবেন। তো এই চুজ ফাইলে আমরা ক্লিক করব। এবার একটা আমরা ফটো ফাইল নিব, বাংলাটাই দেখিয়ে দিচ্ছি। আপনি যে কোনো ফন্টের পিডিএফ বা ফটো আপনারা কনভার্ট করে নিতে পারবেন। তো আমি বাংলা, যেহেতু সমস্যা হচ্ছে, তো বাংলায় কনভার্ট টু টেক্সট টেক্সট অ্যান্ড ট্রান্সলেট, এটাই ক্লিক করলে এটা কনভার্ট হওয়া শুরু হবে। তো যারা নতুন এই সাইটটা ইউজ করবেন তাদের জন্য ইনফর্ম হলো যে এই কনভার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে অথরাইজেশন চাবে। তো আপনার জিমেল আইডি যেটা অন করা, সেটাই অথরাইজ করে নেবেন। তো ভিউ টেক্সটে ক্লিক করার পর দেখেন এই টেক্সটটা ক্লিক হয়ে গেছে, চলে এসছে। তো আমরা ওয়ার্ডে এটাকে পেস্ট করব, কপি করে নিয়ে ওয়ার্ডে আসলাম। ওয়ার্ডে আসার পর এখন পেস্ট করলাম। তো এটা অনেক সময় দেখা যাবে যে ভেঙে যাচ্ছে। আপনারা ফন্ট সিলেক্ট করে নেবেন, সুতো এমজি বা আপনার বাংলা যে ফন্ট ইউজ করেন সেই ফন্টটা ইউজ করে নেবেন। তো যাদের বাংলা ভেঙে যাওয়ার সমস্যা, তো আপনারা এই সাইটটায় চলে যাবেন, বিজয় কনভার্টার। এখানে লিখবেন বিজয় কনভার্টার। হ্যাঁ, এই যে দেখেন দ্বিতীয় নম্বরে ইউনিকোড টু বিজয় কনভার্টার, এখানে ক্লিক করব। তারপর এই দেখেন একটা সবুজ আছে লেখা বিজয়, ইউনিকোড টু বিজয় কনভার্টার। এবার দেখেন দুইটা বক্স এসেছে, একটা হলো ইউনিকোড ইনপুট বক্স আর একটা হলো বিজয় ইনপুট বক্স। তো আমরা যেহেতু ইউনিকোড তো করব, ইউনিকোডে পেস্ট করে ইউনিকোড টু বিজয় ক্লিক করে বিজয় ফাইলটাকে কপি করে নিব। নেওয়ার পর আমরা ওয়ার্ডে চলে যাব। ওয়ার্ডে চলে যাওয়ার পর আমরা টেক্সটটা কপি করে নিব, পেস্ট করে নিব। পেস্ট করার পর ফন্ট সাইজ দিলাম একটু বাড়িয়ে। তারপর আমরা 17 এমজি, এখান থেকে 17 এমজি ফন্টটা ব্যবহার করব, যেটা সবসময় বাংলায় ব্যবহার করা হয়। তো সেই ফন্টটা দেবো। দেখেন এখন কোনো ভাঙাই নেই, আহ, যেরকম আছে সেরকমই আছে। তো আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন।